সরাসরি মোসাদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। তেল আবিবের গর্ব, আয়রন ডোমও ঠেকাতে পারছে না তেহরানের নিশানা। নেতানিয়াহুকে শায়েস্তা করতে ভয়ঙ্কর আত্মঘাতী ড্রোন নামাচ্ছে ইরান। ১,৫০০ কিলোমিটার দূরেও নিখুঁত হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে হতে পারে গেম চেঞ্জার। লাইভ চলাকালে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলা, খবর পড়া থামিয়ে দৌড়ে পালালেন উপস্থাপিকা। বিধ্বংসী হামলা চালাতে তেহরান শহর খালি করার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের, পাল্টা ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ার পরামর্শ ইরানের। ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। টানা ৫ দিন ধরে চালানো মিসাইলের আঘাতে বিধ্বস্ত তেল আবিব যেন এক টুকরো গাজা। একে একে ইরানের সব কমান্ডারকে শেষ করে দিচ্ছে ইসরায়েল। কিভাবে এত নিখুঁত টার্গেট চালানো হচ্ছে তার কুল কিনারা পাচ্ছেন না খামেনি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তরে এবার সরাসরি হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের কৌশলগত সামরিক এই ঘাঁটিতে ইরান থেকে একযোগে ছোড়া হয় বেশ কিছু মিসাইল, যার কয়েকটি আয়রন ডোমের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যে আঘাত হানে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হানা দেয় তেল আবিবের গ্লিলোট ঘাঁটির উপর। এই ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট 8200, যারা ইলেকট্রনিক নজরদারি ও কৌশলগত গোয়েন্দা কাজে নিযুক্ত। এছাড়াও ইসরায়েলের উত্তরে হারজেলিয়াতে অবস্থিত মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারেও আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। একটি ভিডিও ফুটেজে দেখা যায় গ্লিলোটের আমান লজিস্টিক সেন্টার জ্বলছে। দেশটির মিডিয়া বলছে এটি ছিল ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা। কৌশলগত বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েলের জন্য একটি ভয়াবহ বার্তা, যা মোসাদ ও আইডিএফ এর ভেতরের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাতে চাইছে, এই হামলায় বড় ধাক্কা খাবে ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। আর এর জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবার কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন শাহেদ 107 প্রকাশ্যে আনল ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে। শাহেদ 107 একটি মানববিহীন আকাশযান, যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম। এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলের বিমান